7:35 ট্রেন এখানে একদম 7:30-এ ঢুকিয়ে দিয়েছে। আমরা মেট্রো স্টেশনের ভেতরে ঢুকে গেছি। সারা ভারতে খুব ফেমাস, তো এটা দেখার লোকটা সামলাতে পারলাম না, পুরোটাই মেট্রো মেট্রো করে চলে এলাম। আর একজন উঠে পড়েছে। অপূর্ব অপূর্ব। অক্ষরধাম মেট্রো এখান থেকে স্টেশন থেকে তো প্ল্যাটফর্মের এখান থেকে একদম খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে অক্ষরধাম মন্দিরের, তো ক্যাপচার করে নিলাম। 7:30-এ ঢোকার কথা যেই ট্রেন, সেই ট্রেন 7:07-এ ঢুকে গেল। আমাদের বিকানের শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস। গুড মর্নিং, আজকে 5 ডিসেম্বর আর আজকে এখন 5:20। আমাদের এখানে ট্রেনেই আছি। ট্রেন মোটামুটি কালকে তো ছাড়লো 10 মিনিট লেটে, আর এখন অবধি যা দেখছি এরকম 10 মিনিট লেটেই চলছে। আমাদের দিল্লিতে আজকে 7:20 হচ্ছে শিডিউল টাইম, তো দেখা যাক আর কতক্ষণ মানে এই 10 মিনিট লেটের মধ্যেই ঢুকে নাকি আরও লেট বেড়ে যায়। তো দেখি, আমার একটুখানি ঘুম ভেঙে গেছিলো, তাই আমি একটুখানি বাথরুমটা ইউজ করলাম। বাথরুমও মোটামুটি পরিষ্কার। তো এখন আবার যাবো, গিয়ে বাড়িতে শুয়ে পড়বো, বা যদি না আসে মোবাইল দেখবো। তো যাই। সাতটা 35 ট্রেন এখানে একদম 7:30-এ ঢুকিয়ে দিয়েছে। মানে আমাদের শিডিউল টাইম ছিল 7:20, তার থেকে 10 মিনিট লেটে ঢোকালো। যেটা কালকে আমাদের শুরু হয়েছিল যখন হরিদ্বার থেকে জার্নি, তখনই 10 মিনিট লেটেই চলছিল। তো সেই 10 মিনিট লেটেই এখানে ঢোকালো। বাট ওভারঅল ট্রেন জার্নিটা বা স্মুথ, তেমন কিছু ডিস্টারবেন্সও ছিল না। তো এবারে আমরা এখানে 10 নম্বরে দিয়েছে ট্রেনটা, আমাদেরকে 1 নম্বরে যেতে হবে এবং বেরিয়ে তারপরে আমাদেরকে চাঁদনি চক মেট্রো, মানে যেটা কিনা একদমই বলা যেতে পারে এই স্টেশনটার কম্পাউন্ডের মধ্যেই, তো সেখান থেকে মেট্রো করে আমাদেরকে যেতে হবে নিউ দিল্লি মেট্রো স্টেশনে, করে সেখান থেকে আবার যেতে হবে নিউ দিল্লি স্টেশনে। তো এবারে আমরা এখন 1 নম্বরের দিকে এগোচ্ছি। বেশ ভিড়, একটু ওয়েট করে যাই। আর এমনি ওভারঅল এখানে ওয়েদার এখন বেশ প্লেজেন্ট, মনে হচ্ছে 10-12-র বেশি হবে না। এই দিল্লি স্টেশন, ওল্ড দিল্লি স্টেশন থেকে বেরোচ্ছি, আর এই সামনেই হচ্ছে মেট্রো। এবং ঠান্ডা তেমন একটা নেই, খুবই ভালো ওয়েদার। আমরা মেট্রো স্টেশনের ভেতরে ঢুকে গেছি। এটা হচ্ছে চাঁদনি চক মেট্রো স্টেশন এবং যথেষ্ট পরিষ্কার। এক্সিট ফর নিউ দিল্লি স্টেশন। 2 নম্বর 1 নম্বর এই গেট দিয়ে বেরোলে নিউ দিল্লি স্টেশনের একদম সামনে দিয়েই বেরোনো যাবে। সামনেই হচ্ছে নিউ দিল্লি জংশন, আর বাজে এখন 8:15। আর মেট্রো স্টেশন থেকে এরকম একটা ব্রিজ করে ডিরেক্ট আমরা স্টেশন অবধি পৌঁছে যাচ্ছি। আর এটা হচ্ছে স্টেশনের ভেতরে 16 নম্বর প্ল্যাটফর্মের সামনেটা কিছুটা এরকম।
বাজে এখন 9:45। আমরা নিউ দিল্লি স্টেশনে এসে ক্লোকরুমে আমাদের লাগেজগুলো রেখে দিয়েছি, যাতে আমরা একটুখানি ফ্রিলি এখন দিল্লিটা একটুখানি এক্সপ্লোর করতে পারি। কিন্তু হাতে তো বেশি সময় নেই আর এনার্জিও নেই, তাই দেখি অল্প কিছু টাইমের মধ্যে যেটা পসিবল সেটাই ঘুরবো। তো তার আগে একটুখানি খাবারও দরকার আছে, একটুখানি সামনে কিছু ব্রেকফাস্ট পেয়ে গেলে সেটাও করে নেবো, করে তারপর অল্প কিছু ঘুরে আবার টাইমের বিকেল আবার আমরা যাতে আবার স্টেশনে ব্যাক করে চলে আসতে পারি সেটাই ভাবছি। তো আমরা মেট্রো করে এসে এখানে প্রগতি ময়দান স্টেশনে নামলাম। এখন আমরা নেমে একটুখানি রাস্তার দিকে যাচ্ছি, দেখি কি পাই। তো আমরা একটা অটো নিয়ে নিয়েছি এবং এই অটো করেই আমরা আজকে আমাদের দিনের প্রথম স্পটে যাচ্ছি। এবং সকাল সকাল বেশ ওয়েদারটা এখানে বেশ ভালো লাগছে। আর এটা যতদূর আমার মনে হচ্ছে ভারত মণ্ডপম, এবং যেখানে সম্ভবত G20 সামিটটা হয়েছিল, তো তার পাশ দিয়ে এখন আমাদের অটোটা ক্রস করছে। তো 10টা বাজে আর আমরা অটো করে চলে এলাম আমাদের আজকে দিনের প্রথম স্পটে, যেটা হচ্ছে ন্যাশনাল জুওলজিক্যাল পার্ক। আর আমাদের ওয়াইল্ড লাইফ বা জু সবসময় একটুখানি বেশি আকর্ষণ করে, তো আমরা প্রেফার করলাম অন্য কিছুর থেকে আগে জুটাকেই ঘুরি। এটাতে অনেকটা টাইমও কেটে যাবে, আর এখানে প্রচুর বিদেশি পশু পাখিও আছে শুনেছি। আর ন্যাশনাল জুলজিক্যাল পার্ক অফ দিল্লি, যেটা সারা ভারতে খুব ফেমাস, তো এটা দেখার লোকটা সামলাতে পারলাম না, পুরোটাই মেট্রো করে চলে এলাম। আর পুরানা কিলা, এখানে পুরানা কিলাও আছে। আর এখান থেকে দেখার পর যদি টাইম হয় তাহলে অন্য আরেকটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, সেটা পরে বলবো। তো এই হচ্ছে জুয়ের এন্ট্রি পয়েন্ট, এখানে টিকিট কাটতে হবে। এখানে হচ্ছে পার পার্সন টিকিট হচ্ছে 80 টাকা করে। তো দেখি কোথায় টিকিট কাউন্টারটা। অনলাইনেও টিকিট বুক করা যায়, কিন্তু আমরা এখান থেকে কাউন্টারই বুক করব। একদম ফাঁকা একটা জু, সকাল সকাল। টুরিস্ট বলতে শুধু আমরা। 9টায় খোলে, 4:30টায় বন্ধ হয়। আর আমরা 10টা 10-এ ঢুকে গেছি, তো ফাঁকাই আছে একদম। তো ফাঁকায় অ্যানিমালস দেখে নিই। এখানে কিছু আছে, ব্ল্যাক, ভীষণ ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে কোনো বোটানিক্যাল গার্ডেনে এসেছি। এখানে একটা বোটানিক্যাল গার্ডেনও আছে, জানো, মানে এর ভিতরে কিনা জানি না, এমনি আছে দিল্লিতে বোটানিক্যাল গার্ডেন। ভীষণই পরিষ্কার, ভীষণই পরিষ্কার, বিশাল বড় এরিয়া। মানে এটা সাজানোটা এত সুন্দর, সেটা দেখেই বোগেনভিলাও। এর ভিতরে কিছু আছে, এর ভিতরে আছে নীলগাই। এই তো ঠিক দেখেছি, অনেকগুলো আছে এই যে এইদিকে। এইখানটাতে বেশ কিছু ওয়াটার বার্ডস আছে। আমি ওইদিকে ভেতরেও দেখতে পাচ্ছি লম্বা, মানে হলুদ ঠোঁটওয়ালা। এগুলো বেসিক্যালি ওই মাইগ্রেটরি বার্ডসই। এগুলো কিন্তু বাচ্চা। এই যে ওয়াও, এই তো এখানেও আছে বসে। এই তো এই গাছটার মধ্যেই বসে আছে। ওইটার আগে থেকে একটা এখানে বসে আছে, কিন্তু এখানে বেশি ভালো দেখা যাচ্ছে। ওয়াও, এখানে রীতিমতো আমার মাথার ওপর দিয়ে এরকম উড়ে যাচ্ছে। আর এই গাছটা পুরো ভর্তি একদম, প্রায় 30-40টা তো হবেই। হ্যাঁ, তার বেশি। এবং পুরো এটা
এই গাছগুলোতে সবকটাতেই হ্যাঁ। রয়েছে, হয়তো ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না, প্রচুর পাখি রয়েছে না না এই না, গাছগুলোতে। অনেক আছে এবং এটা অনেকটা সেই ভরতপুরের একটা ফিল দিচ্ছে। একদম। বাহ, চলো এগোই। মুখটা কেমন একটা খোলসের মধ্যে ঢোকানো হ্যাঁ। মনে হচ্ছে যেন। এটা একটা বেবুন। এটা একটা মানে মাংকি টাইপেরই একটা, ওদেরই একটা প্রজাতি। একটু অন্যরকম দেখতে, মানে বডিটা পুরো কুচকুচে কালো, এই তো। কিন্তু আমার মনে হয় চারিত্রিক দিক থেকে একই হবে। হ্যাঁ, দুখানা দেখা যাচ্ছে, ওইদিকেও পেছনে আরেকটা, পুরো কালো রঙের। রোদ পোহাচ্ছে অ্যাকচুয়ালি, একদম গাছের ভাঙা ডালে শীতের সকালে রোদ পোহাচ্ছে। একদম ফুরফুরে মেজাজে রোদ পোয়াচ্ছে। এটা হেভি দেখতে গো, পুরো ব্লু, গলাটা পুরো ব্লু, মানে ব্ল্যাক হয় না একটা, এটা না, এটা পুরো একদম পিকক। উফ এটা দেখো, কালারটা দেখো, হ্যাঁ, হ্যাঁ। পেছনটা পুরো তুমি সবুজ। এইটা শুধু দেখো, উফ। আরে ভিডিওতে সব আসবে না। তিনটে অনেক আছে। উফ, এগুলো হচ্ছে হগ ডিয়ার, একটু ছোট ছোট প্রজাতি মানে সাইজে। এগুলো আবার সাম্বার ডিয়ার, এগুলোর গায়ে কোনো স্পট থাকে না। ওয়াও, একটা বিরাট বড় বেরোচ্ছে। ওই যে ওই সিংওয়ালাটা। হ্যাঁ, মানে দলের সর্দার বলা যেতে পারে হয়তো ওকে। এগুলো ব্ল্যাক বাক্স। বাবা পুরো ঘাস খাচ্ছে। এক পাল। ওইখানেও প্রচুর আছে, সব এই জায়গাটাতেই আছে যা আছে। খাবারের সময় তাই সব একসঙ্গে এখন খাচ্ছে। গৌর, গৌর বাংলায় মনে হচ্ছে গৌর। ইন্ডিয়ান রাইনোসেরাস শুয়ে শুয়ে রোদ পোয়াচ্ছে। বিশাল সাইজের, বিশাল দুখানা। এই যে পেছনেরটা একটুখানি মাথা তুলেছে দেখছি। ওয়াও, একজন উঠে পড়েছে। ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও আমার খুব পছন্দের একটা পাখি। টোটাল 4খানা দেখা যাচ্ছে। ও 5খানা, 6খানা। ওয়াও, উফ। Electus parrot.
গ্রে প্যারট। সিলভার পিজেন্ট, অপূর্ব অপূর্ব, কি সুন্দর রংটা। এটা হচ্ছে সাদা ময়ূর, বাট আমার সাদার থেকে বেশি ব্লু কালার যেটা, যখন ডানা মেলে না তখন হেভি দেখতে লাগে। আচ্ছা, পুরো সাদা ডানা, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। বাট আমার পার্সোনালি ব্লুটা বেশি ভালো লাগলো বেশি। মানুষ জানে, কিন্তু সাদাটা তো অনেকে জানে না। এটা একটা বার্ড হাউস, এখানে কিছু এক্সোটিক বার্ডস রাখা আছে। দেখি এটার ভেতরে ঢুকে দেখি। খেতে দিচ্ছি। এখানে ভর্তি বাজিজ। ওফ, এক ঝাঁক একসাথে বসে আছে, ব্যাপক লাগে এগুলো দেখতে। এটা হচ্ছে কি গ্রিন চিক কনিউর। ওয়াও, এটা ফার্স্ট টাইম দেখছি, এটা আগে দেখিনি সত্যি। লাল, সাদা, হলুদ, সবুজ সব কালার আছে। এটা আমার খুব পছন্দের একটা পাখি। আহা, ককটেল। আরও একটা আমার খুব পছন্দের পাখি হয়, এটা হচ্ছে লাভ বার্ড। বাট এখানে কত ককটেল, আহা, বাহ, বলতে 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 মানে আমার এই দুটো পাখি খুব পছন্দের, ককটেল আর লাভ বার্ড। এই কালারটা খুব সুন্দর, পুরো একদম হলুদ। ও, ইজিপশিয়ান ভালচার, ইজিপ্টের, পুরো সাদা, ডানায় কিছুটা কালো। হাফ হাফ, পুরো সাদা। ও, ব্রাহ্মণী কাইট, ব্রাহ্মণী চিল। এই যে হেভি সুন্দর দেখতে তো এটা, কালারটা হ্যাঁ, চকলেট কালার আর সাদা। মানে হ্যাঁ, মাথা থেকে বুকটা অবধি সাদা, আর ডানাটা পুরো একদম চকলেট কালার। খুবই সুন্দর দেখতে এটা। এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, চায়না, সাউথ ইস্ট এশিয়া এন্ড অস্ট্রেলিয়া। আচ্ছা, আর নেক্সট হচ্ছে কালো চিল, এটা হচ্ছে ব্ল্যাক কাইট। এটা হেভি দেখতে। ইনফ্যাক্ট এখানে একটা ওপরেও আছে, ওইদিকেও একটা ওপরে আছে। হেভি দেখতে এটা। হ্যাঁ, শুন, আনকমন খুব কালারটা। এটা সত্যিই খুব ভালো লাগলো দেখে। এরকম কালার খুব একটা হয় না, আমি দেখিনি কোথাও। লাল, সবুজ, নীল, হলুদ তো দেখাই যায়। গ্রেট হর্ন আউল। এদিকে তাকিয়েছি, এই পাশ দিয়ে আসো, এই পাশ দিয়ে ভালো আসবে। ওহ, খুব সুন্দর দেখতে, মানে মুখটা এতটা সুন্দর লাগে। এই যে তাকিয়েছে, OMG। ওফ, যাও, সামনে যাবে।
ও, এটা একটা হর্নবিল। এর ঠোঁটের কাজটা, মানে মাথা থেকে ঠোঁটের কাজটা খুব সুন্দর একদম। নেক্সট হচ্ছে আফ্রিকান একটা এলিফ্যান্ট, সামনে দাঁড়িয়েছি। আকারে আয়তনে বিশাল বড়, বিশাল বড়। বাহ, সম্ভবত এটা আখগুলোকে ভেঙে ভেঙে খাচ্ছে। হাতির সুরটাই সব। চুর, পা গুলো দেখো, বাপরে, আর কানটা দেখো, বাও। হাতি খেপে না গেলে নিরীহ। এগুলো হচ্ছে বোর, মানে পাতি শুয়োর যাকে বলে। ওই একটা, হ্যাঁ, অনেকগুলো আছে ভেতরে। তার মধ্যে কিছু মেখে বসে আছে, এই খড় টর মেখে। হরিণ আর ময়ূর একসাথে, এক ফ্রেমে। এই ময়ূরগুলো সত্যি সুন্দর দেখতে, আমি জানি না কি করে এত সুন্দর। ইন্ডিয়ান এলিফ্যান্ট, ওয়াও। ঘড়িয়াল, বেসিক্যালি অ্যালিগেটর এটা। অবশেষে তার দেখা মিলেছে। এখানে একজন, আর ওপাশে আরেকজন, ওইদিকে আরেকজন। সাদা বাঘ দেখা হলো না। সাদা বাঘের খাঁচাটার সামনে দিয়ে দেখিয়েছিলাম যখন, সে এমন ভেতরে কর্নারে বসে আছে, মানে তার মুখ চোখ কিছুই দেখা গেল না, শুধু মানে নোট ছিল, বোঝা গেল, মানে দেখে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। বাও, মানে কিছু খাবার দিতে এসছে তাই উঠে পড়লো। কি তালে? অস্ট্রিচ নেক্সট এবারে। কি সুন্দর, বিশাল বড় পাখি। হ্যাঁ, 7 ফুটের ওপর হাইট হবে মনে হচ্ছে দুটোকে দেখে। অ্যাকচুয়ালি এর মানে অরিজিনটা এখানে তাই লেখা আছে। উফ, বাচ্চা হয়, এটা তো একটু ছোট, অস্ট্রিচের চেয়ে ছোট। এগুলো এমু অস্ট্রিচের থেকে আকারে একটু ছোটই লাগছে, মানে একটু না, বেশ ছোট। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, অস্ট্রিচের প্রজাতিরই, হয়তো একটুখানি ডিফারেন্ট কিছু ব্রিডের, বাট অস্ট্রিচের মতো অত সুন্দর দেখতে না এটা। তো জু ভিজিট মোটামুটি কমপ্লিট। আমরা এখন এক্সিটের দিকেই এগোচ্ছি, কিন্তু ভেতরে এত সুন্দর সাজিয়ে রাখা প্রত্যেকটা কর্নার, এবং বোগেনভিলা গাছ দিয়ে বা এরকম স্নেক প্ল্যান্ট দিয়ে এত সুন্দর সুন্দর রাস্তার ধারগুলো সাজিয়ে রেখেছে, বেশ ভালো লাগছে। আর এত সুন্দর মানে গাছপালা দিয়ে সাজানো বলে মানে খুব সুন্দর একটা মনোরম পরিবেশও তৈরি হয়েছে, এবং আজকে ওয়েদারও এত ভালো। জলটা একদমই ডিপ নয় বেশি, কারণ দেখো হাঁসটার পাটা দেখা যাচ্ছে। হ্যাঁ, কতগুলো সাদা হাঁস, রাজহাঁস বলা যেতে পারে এদেরকে। ধবধবে সাদা, খুব সুন্দর, রোদ পোহাচ্ছে।
এক্সেলেন্ট একটা ভিউ, এক্সেলেন্ট। মানে রোদের আলোটা গায়ে পড়েছে বলে মানে আরো ঝলমল করছে একেবারে। আর পেছনে কি বলে ফোয়ারাটা, অপূর্ব। তো এখানে 1টা বেজে গেছে আর আমাদের জুও ঘোরা কমপ্লিট। এবারে আমরা বেরিয়ে যাব। 1টা বাজে আর আমরা জুয়ের এখানে একটা ক্যাফেটেরিয়া পেলাম। তো এখানে অনেকেই খাচ্ছে দেখে আমরাও এখান থেকেই ভাবছি একটুখানি হালকা করে লাঞ্চটা করে নিই। তো এখন আমরা সুপ্রিম কোর্টের পাশ দিয়ে যাচ্ছি আর আমরা জু থেকে বেরিয়ে অটো করে নিয়েছি, আবার সেই প্রগতি ময়দান মেট্রো স্টেশন অবধি যাচ্ছি। ওখান থেকে যাব আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন আজকের অক্ষরধাম মেট্রো স্টেশন। তো অক্ষরধাম মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা রিক্সা করে নিয়েছি, কারণ বেশ রোদ আর বেলাও অনেকটা হয়েছে, বাজে এখন 2টো। আর রিক্সা করে একদম কাছেই অক্ষরধাম মন্দির, তো আমরা এখন সেদিকেই যাচ্ছি। স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। বহুদিনের ইচ্ছে ছিল আসার, আজকে শেষমেশ হলো। আর ভেতরে কিন্তু মোবাইল একদমই অ্যালাউ নয়, মোবাইল আমাদের ক্লক রুমে রেখে তারপর ভেতরে ঢুকতে হবে, তাই কিচ্ছু দেখানো যাবে না। বাইরে এসে কেমন অভিজ্ঞতা হলো সেটা জানাবো। এটা নিজেকে এসে নিজের চোখ দিয়ে তবেই দেখে উপভোগ করতে হবে। চলো এবারে ঢোকা যাক। 2 hours later. 4:05 বাজে আর আমরা এই অক্ষরধাম দেখে বেরোলাম আর এই ব্যাগ ট্যাগগুলো নিলাম, এই ডিগ্রি এক্সিট। আর এখানেই হচ্ছে ওই লাগেজ বা ব্যাগেজ কাউন্টারগুলো, যেখানে সব ডিপোজিট থাকে। তো ওই দূরে হয়তো একটু দেখা যেতে পারে, মানে এতটা ভেতরে এটা যে বাইরের কোনো জায়গার থেকে পসিবলই নয় যে কোনো ছবি বা ভিডিও তোলা যাবে। যাই হোক, এবারে বেরোবো আমরা, আর বেশিক্ষণ সময় নষ্ট করবো না, আমাদের কাউরির আর এনার্জি নেই, একদম ডিরেক্ট স্টেশনে যাব। তো ভেতরে তো ক্যামেরা মোবাইল কোনো কিছুই অ্যালাউড না, তো বাইরের থেকে কিছুটা এরকম একদম হাইলি সিকিউরড এরিয়া ভেতরটা। তো 4:40 আমরা এই মেট্রোতে উঠবো, অক্ষরধাম মেট্রো এখান থেকে স্টেশন থেকে। তো প্ল্যাটফর্মের এখান থেকে একদম খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে অক্ষরধাম মন্দিরের, তো ক্যাপচার করে নিলাম। যে ট্রেনটা যাচ্ছে সেটা হচ্ছে ব্লু লাইনের ট্রেন, মেট্রোটা, ওটাতেই আমরা এলাম। এবং এটা হচ্ছে রাজীব চক মেট্রো, এটার থেকে নেমে আমাদেরকে আবার শিফট করতে হবে ইয়েলো লাইনে, যেটা থ্রু আমরা এখন নিউ দিল্লিতে যেতে পারবো। বাট প্ল্যাটফর্মটা বা স্টেশনের ভেতরটা এতটা বড়, মানে কত রকম আউটলেট আছে এর ভেতরে, মানে কোনো রকম মলের থেকে কিছু কম নয় এটা। বার্গার কিং, KFC, বিভিন্ন জিনিসের আউটলেটের ভেতরে আছে। তো যাই এবারে আবার ইয়েলো লাইনের দিকে আমরা এগোই। 5:30টাও বাজেনি, আমরা চলে এসেছি নিউ দিল্লি স্টেশনে। আর এটাই হচ্ছে এখানকার এক্সিকিউটিভ লাউঞ্জ, এখানেই আমরা নেক্সট 2 ঘন্টা ওয়েট করব। 7:30-এ ঢোকার কথা যেই ট্রেন, সেই ট্রেন 7:07-এ ঢুকে গেল। আমাদের বিকানের শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস।
একদম 7:45 রাইট টাইমে ট্রেন ছেড়েছে, আর আমরা দিল্লিকে আলবিদা জানিয়ে, গুড বাই জানিয়ে আমাদের এইবারের সফরকে শেষ করছি। আমাদের কালকে শিডিউল টাইম শিয়ালদায় পৌঁছানো বেলা 1টা কি 1:30টার সময়। তো আজকে আর কিছু করবো না, রাতে ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। দুরন্ত এটাই হচ্ছে আজকে আর রাতের ডিনার আমাদের। The next morning. এই 8:50 বাজলো, আর এখানে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে আমার আর ম্যাডামেরটা। ম্যাডাম এখনো ওপরে আছে, তোকে ডাকি। বাইরের যেরকম কন্ডিশন, ট্রেন এখন যা দেখছি আধ ঘন্টা লেটে চলছে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। 2:03 আর আমরা এসে শিয়ালদায় নামলাম।